3 নাম্বার ক্লাসে কিন্তু অবশ্যই স্ট্রাকচারাল নিয়মগুলো জানা থাকতে হবে। স্ট্রাকচারাল নিয়মগুলো বাদে এই রুলগুলো কিন্তু খুব বেশি একটা কাজ করবে না। মানে প্রত্যেকটি ক্লাস যদি পর্যায়ক্রমে তোমরা দেখো, সর্বশেষ ক্লাসে গিয়ে দেখতে পাবে যে প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু বুঝতে পারছো। তাহলে আশা করি প্রথম যে ক্লাসটি ছিল রাইট ফর্ম ভার্বের বেসিকের ক্লাসটি করে দ্বিতীয় ক্লাসটির রুলগুলো তোমরা দেখবে। তাহলে দ্বিতীয় ক্লাসে যে রুলগুলো রয়েছে আমরা সেই রুলগুলো যদি দেখার চেষ্টা করি। রুল 1 আমরা কিন্তু বেসিক ক্লাসে দেখে এসেছিলাম টু প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম হবে। পাঁচটি ভার্বের ফর্ম রয়েছে বেস প্রেজেন্ট, এস বাই এস যুক্ত প্রেজেন্ট, ভার্বের টু ফর্ম বা পাস্ট ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টুর পরে কি হবে? টুর পরে অবশ্যই ভার্বের কি বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে আমাদের। তাহলে আমরা দেখলাম টুর পরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম। এরপরে যদি দেখি যে মোডাল ভার্ব কোনগুলো, মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বগুলোর পরে অবশ্যই ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব হচ্ছে তিনটি, ডু, ডাজ, ডিড। এগুলো কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি ফাইনাইট ভার্বের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মূল ভার্ব। তাহলে আমরা ডু ভার্বের পরে যদি কোনো ভার্বের ফর্ম ব্যবহার করি, ডু, ডাজ, ডিড, এদের পরে যেই ভার্বই আসুক সেই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে পজিটিভ কিছু ভার্ব রয়েছে, এই ভার্বগুলোর একটা ছোট্ট লিস্ট দেওয়া হলো এখানে, যেমন মেক, লেট, অ্যালাউ, হেল্প, আস্ক। এই ভার্বগুলো যখন সাবজেক্টের পরে বসবে, এই ভার্বগুলো যখন এই সাবজেক্টের পরে বসবে ভার্বে, এবং এই ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, এইখানে যখন ভার্বের গ্যাপটা থাকবে, এই ভার্বের ফর্মটা কি হবে? তাহলে আমরা তো জানি নন ফিনিট ভার্ব টু ছাড়া আসলে আইএনজি হয় সাধারণত, টু ছাড়া নন ফিনিট ভার্ব বসলে আইএনজি ফর্ম হবে। তাহলে এই নন ফিনিট ভার্বের ফর্মটা কি হবে? যেহেতু এর সাথে কোনো টু সংযুক্ত নাই, তাহলে এই ভার্বগুলোর কোনো একটি ভার্ব এই মূল ভার্বে থাকার পরে যখন এখানে গ্যাপ থাকবে তখন সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, এরা এর সাবজেক্টগুলো এই কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। তাহলে আই মেক হিম ওয়াশ মাই ক্লথ, আমি তাকে দিয়ে আমার কাপড়গুলো ধোয়াইলাম, আমি কিন্তু ধুইলাম না, তাকে দিয়ে ধোয়াইলাম, এটা হলো পজিটিভ ভার্ব। তাহলে এই চারটি ভার্বে মানে জায়গায় আমরা কিন্তু ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। পজিটিভ ভার্বগুলোর পরে মেক, লেট, অ্যালাউ, হেল্প, এই আস্ক, এই ভার্বগুলোর পরে যদি ভার্ব আসে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। ডু ভার্বের পরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম, মোডাল ভার্বের পরে ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম, টু প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম। তবে টু আসলেও ভার্বের আইএনজি ফর্ম দুইটি জায়গায় হয়, সেটা আমরা এই রুলগুলোর মধ্যে কোন একটি জায়গায় দেখব। তাহলে 2 নম্বর রুলটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে কোনো বাক্যে অতীত নির্দেশিত কোনো শব্দ, কোনো বাক্যে অতীত নির্দেশিত কোনো শব্দ, ইয়েস্টারডে, previous day, that day, ago, long ago, before, once, once upon a time, last plus time, যেমন last night, last month, last year, last century, এদের যে কোনো একটি। এরপরে হচ্ছে অতীত নির্দেশিত কিছু মানে আমাদের কানেক্টর রয়েছে, যেমন as if, as though, subject plus wish। এরপরে হচ্ছে it is time, it is high time, it is proper time, it is right time। অতীতের কোন সাল, যেমন 1971 সাল যদি বলি তাহলে সেটা তো অতীতের, 2020 সাল তাহলে সেটা অতীতের, 2023 সাল এটা অতীত হয়ে গেছে, 2024 এটা অতীত হয়ে গেছে। তাহলে বাক্যের মধ্যে কোন একটি জায়গায় অতীত নির্দেশিত একটি শব্দ থাকলেই মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, যেটা যে ভার্বটা কোথায় থাকে, যে ভার্বটা সাবজেক্টের পরে থাকে, এই ভার্বটির কথা যদি বলি যে বাক্যের মধ্যে একটি ফাইনাইট মানে বাক্যের মধ্যে একটি অতীত নির্দেশিত শব্দ আছে, তাহলে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্বটার ফর্ম কি হবে? অবশ্যই পাস্ট ফর্ম, মানে ভার্বের পাস্ট টেন্স হবে। তাহলে ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করব কখন? বাক্যের মধ্যে অতীত নির্দেশিত কোনো শব্দ থাকলে। আশা করি 2 নম্বর রুলটি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর রুলটি নিয়ে যদি আমরা এখন আলোচনা করতে চাই, তাহলে 3 নম্বর রুলের মধ্যে দেখব সব জায়গায় ভার্বের 3 ফর্ম ব্যবহার করা হয়েছে, কোথায় কোথায় সেগুলো আমরা দেখতে পাবো। বি ভার্ব মূলত কোনটা? অ্যামিজার, ওয়াজার, এগুলো হচ্ছে বি ভার্ব, অ্যামিজার, ওয়াজার, বি, বিন, বিং। এই বি ভার্বের পরে ভার্বের আইএনজি ফর্ম হয় আমরা জানি, কিন্তু বি ভার্বের পরে 3 ফর্ম কখন হবে? সাবজেক্ট যখন প্যাসিভ তখন হবে ভার্বের 3 ফর্ম। এই সাবজেক্ট প্যাসিভ বিষয়টা আমরা একটু বুঝে আসি। যেমন এ পেন ইজ, দিলাম এখানে বাই, এখানে তাহলে গ্যাপটা কোথায়? বি ভার্বের পরে আই,
এম কিন্তু একটা বি ভার্ব, এরপরে দিলাম হচ্ছে বাই। তাহলে দুইটি জায়গায় কিন্তু বি ভার্বের পরে গ্যাপ। যখন আমরা এম ইজ আর ওয়াজ এর পরে একটা ভার্বের গ্যাপ পাবো তখন এই ভার্বটাকে কিন্তু নিয়ে যেতে হবে সাবজেক্টের কাছে। এখন দেখবো এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা। ক্রয় করার কাজটা সাবজেক্ট পেন করতে পারে না, সুতরাং এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট কোনটা? যে সাবজেক্ট মূল ভার্বের কাজ করতে পারে না সেই সাবজেক্টে প্যাসিভ সাবজেক্ট। সাবজেক্ট প্যাসিভ হলে অতিরিক্ত একটা বি ভার্ব, মূল ভার্বে থ্রি ফর্ম। এখন কিনার কাজটা কিন্তু আমি সাবজেক্ট করতে পারি, সুতরাং এই সাবজেক্ট অ্যাক্টিভ সাবজেক্ট, সুতরাং ভার্বের সাথে হবে আইএনজি। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ এই সামান্য ছোট্ট একটি বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বি ভার্বের পরে যখন আমরা কোনো একটি গ্যাপ পাবো তাহলে অবশ্যই তখন আমরা যদি সাবজেক্টটাকে চেক করে দেখব, সাবজেক্টটাকে চেক করে যদি দেখি সাবজেক্ট এই ভার্বের কাজটা করতে পারছে না, তাহলে কি দিব? ভার্বের থ্রি ফর্ম দেব। আচ্ছা, তাহলে হ্যাভ ভার্বের পরে গ্যাপ থাকলে ভার্বের থ্রি ফর্ম, এখানে আর কোনো কিছু বিবেচনা করার প্রয়োজন নেই। হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ ভার্বগুলো কিন্তু আমরা চিনি কি কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বগুলোর পরে একটাই অপশন, সেটা হচ্ছে ভার্বের থ্রি ফর্ম। মোডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম হয়? মোডাল ভার্বের পরে ভার্বের আমরা দেখে এসেছি, এই যে এখানে দেখে এসেছি মোডাল ভার্বের পর ভার্বের একদম বেস প্রেজেন্ট হয়। তাহলে আমরা যদি এই রুলটির মধ্যে দেখতে চাই 3 নম্বর রুলে মোডাল ভার্বের ব্যবহারটা কিভাবে দেওয়া আছে। আমরা জানি মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে, কিন্তু মোডাল ভার্বের পরে যদি এই বি শব্দটা থাকে তাহলে ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে এ বুক, ক্যান, বি, যে ক্যানের পরে কিন্তু বি শব্দটা উল্লেখ রয়েছে। এখন যদি এখানে কোনো একটা ভার্বের গ্যাপ দেওয়া হয়, আচ্ছা দিলাম এখানে ভার্বের গ্যাপ হচ্ছে বাই, এখন ভার্বের ফর্মটা কি হবে? তাহলে এই যে এখানে যে দেখলাম মোডাল ভার্বের পরে ভার্বের বি শব্দটা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব। তাহলে ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব কোথায় কোথায়, তার একটা লিস্ট যদি আমরা দেখি। বি ভার্বের পর ভার্বের থ্রি ফর্ম হবে সাবজেক্ট যখন ভার্বের কাজটি করতে পারবে না। হ্যাভ ভার্বের পর ভার্বের থ্রি ফর্ম হবে। মোডাল ভার্বের পরে যদি বি শব্দটা থাকে তাহলে ভার্বের থ্রি ফর্ম হবে। কয়েকটি শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে অবশ্যই ভার্বের থ্রি ফর্ম হবে, যেমন গেট, গট, এবার, হ্যাভিং, বিং। এই শব্দগুলোর পরে নন ফিনিট ভার্বে অবশ্যই ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা 3 নম্বর নিয়মটি কিন্তু দেখলাম, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো এবং খুব সহজ। এবং 4 নম্বর নিয়মটা যদি আমরা দেখি, আজকের 4 নম্বর নিয়মটি আলোচনা করার চেষ্টা করছি। বি ভার্বের পরে আমরা একই সাথে কিন্তু দেখে এসেছি বি ভার্বের পর ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে ভার্বের আইএনজি ফর্ম কখন হবে? ভার্বের আইএনজি ফর্ম হবে সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারবে তখন ভার্বের সাথে দেব আইএনজি, এম ইজ আর ওয়াজ এর পরে। আমরা কিন্তু এরকম একটি এক্সাম্পল এখানে দেখে এসেছি, যেমন এখানে বি ভার্বের পরে আইএনজি দিলাম কেন? এই ভার্বের কাজটা সাবজেক্ট আই করতে পারে, দ্যাটস ওয়াই আমরা আইএনজি দিয়েছি। তাহলে বি ভার্বের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে কখন? সাবজেক্ট যখন এই ভার্বের কাজটা করতে পারবে তখন দেব আইএনজি ফর্ম। সাবজেক্ট যদি করতে না পারে কাজটি তাহলে দেব থ্রি ফর্ম। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, তবে টু প্রিপোজিশনটা বাদে। টুর পরে আমরা দেখে এসেছি ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম হয়। মূল ভার্বের পরে যদি সাথে একটি ভার্ব আসে তাহলে ভার্বের আইএনজি ফর্ম হয়। এটা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন হি স্টার্টেড, এইখানে দিলাম হচ্ছে একটি ভার্ব। এইখানে তাহলে আমাদের প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে কোনটি ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্টের সাথে এবং পরে যে ভার্বটি রয়েছে এই ভার্বটি ফাইনিট ভার্ব, এই ভার্বটি টেন্স অনুযায়ী হয়েছে। এই ভার্বটি তাহলে এই ভার্বের সাথে এবং পূর্বে সাবজেক্ট নেই। এই ভার্বের পূর্বে সাবজেক্ট আছে বাট এই ভার্বের সাথে সাবজেক্টটা নাই, সুতরাং এই ভার্বটা নন ফিনিট ভার্ব। এই নন ফিনিট ভার্বের সাথে টু যেহেতু নাই, তাহলে ভার্বের সাথে ভার্ব আসছে, সুতরাং আমরা কি ব্যবহার করবো এখানে? আইএনজি। তাহলে মূল ভার্বের সাথে আরেকটি ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। এখন কয়েকটি ফ্রেজ দেখব। উইথ এ ভিউ টু, গেট ইউজড টু, ইন এডিশন টু, এরপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এরপরে অ্যামিজার দিয়ে ইউজ টু থাকলে এই টু গুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা দেখে এসেছি টুর পরে প্রেজেন্ট ফর্ম হয়, বাট এই টু গুলোর পরে ভার্বের আইএনজি ফর্মই হবে। তাহলে আমরা এখানে 4টি নিয়ম আলোচনা করেছি। এই নিয়মগুলো rongolbd.com এর ওয়েবসাইটের যে এটি রয়েছে, এই কি বলে
আমি যে ভিডিও ক্লাসটি দিয়েছি ক্লাসের ঠিক সাথেই নোটের মধ্যে থাকবে, আশা করি তোমরা সেই নোটটি সংগ্রহ করে পড়ে নেবে। এবং এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো বলে আশা করছি, এবং তোমরা যারা এই ক্লাসটি না বুঝতে পারবে, কোনো যদি প্রশ্ন থাকে লাইভ ক্লাসে আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। longgoalbd.com এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।